ইমানের উপরে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে এই বিষয়গুলো এসেছে যে আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, রসুলগণের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি, এগুলো প্রত্যেকটার উপরে আলাদা আলাদা পর্ব রয়েছে। তো এইগুলোর উপরেই বিশ্বাস করাকে ঈমান বলা হয়। এখানে প্রত্যেকটা প্রশ্নে তিনি বললেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। তার মানে হলো প্রশ্নকারী ভালোভাবে এগুলোর উত্তর জানেন। তিনি এইভাবে সত্য বলেছেন বলে এইভাবে উত্তর দিয়ে তিনি উপস্থিত সাহাবীদেরকে দিন শিক্ষা দিতে এসেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, এগুলো শিক্ষা দিতে এসেছিলেন। তো এখানে ইসলাম এবং ঈমান দুইটা যদি একসঙ্গে কোথাও বর্ণিত হয় তখন এগুলোর আলাদা আলাদা অর্থ হবে। ইসলামকে আলাদাভাবে বুঝতে হবে, ঈমানকে আলাদাভাবে বুঝতে হবে। আর যদি কোনো আয়াতে বা হাদিসে শুধুমাত্র ইসলামের উল্লেখ করা হয় অথবা শুধুমাত্র ঈমানের উল্লেখ করা হয়, তাহলেও ওই একটা দ্বারা উভয়টাকে বোঝাবে। ইসলাম বললেও এখানে ঈমান সহ পূর্ণাঙ্গ ইসলামকে বোঝানো হবে, ঈমানের কথা বললেও ইসলাম সহ পরিপূর্ণ দ্বীনকে বোঝাবে। এখানে যেহেতু আলাদা আলাদাভাবে বলা হয়েছে, সুতরাং এখানে ইসলাম এবং ঈমানকে পৃথক পৃথকভাবে আমাদের বুঝতে হবে। এরপরে এখানে বিশেষ করে কিয়ামতের বিষয়টি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে আপনি আমার চাইতে ভালো জানেন, এই ব্যাপারে আমি জানি না। অর্থাৎ কিয়ামতের বিষয়টি সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে, এটা কেউ জানে না। এরপরে নবীজি কিয়ামতের কিছু আলামত বর্ণনা করলেন। সেটা হলো যে দাসী তার প্রভুকে প্রসব করবে। তার মানে হলো যখন কোনো দাসীর বাচ্চা হবে, তখন ওই মালিক যখন মারা যাবে তখন এই বাচ্চা তার নিজের মায়ের মালিক হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। অথবা পিতামাতার সাথে দাসী সুলভ আচরণ করবে সন্তানেরা কিয়ামতের পূর্বে, এই ধরনের বিষয়টিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এক কথায় যে মানুষ তার মা বাবার সঙ্গে অসদাচরণ করবে, দাসী সুলভ আচরণ করবে, অধিক কষ্ট প্রদান করবে, এই জিনিসটি বোঝানো হয়েছে। অথবা প্রকৃতপক্ষে একজন দাসী যখন তার বাচ্চা প্রসব করে তখন ওই বাচ্চার বাবা যদি মারা যায়, অর্থাৎ দাসীর মালিক তিনি যদি মারা যান, তখন উত্তরাধিকার সূত্রে সেই নিজের ছেলে তার মায়ের মালিক হয়ে যাবে এবং মায়ের সঙ্গে ওই তার পিতার মতো ব্যবহার করবে। এটাকে বোঝানো হয়েছে কিয়ামতের পূর্বে এই ধরনের ঘটনা ঘটবে। আর বিশেষ করে যারা সমাজের মধ্যে অবহেলিত, যাদের কিছুই ছিল না, পায়ের মধ্যে জুতো ছিল না, শরীরে জামা কাপড় ছিল না,